আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্লিজ ভিডিওটার উপরে টান দিবেন না। বর্তমান রাজনীতি নিয়ে দুইটা কথা না বললেই নাই। বাংলাদেশের রাজনীতি এতটাই গান্দা যা দেখলে নিজেরই ঘৃণা চলে আসে। আপনি এই বাইয়ের কথাগুলো শুনেন, শুনে বলবেন যে আসলে রাজনীতির ভাষা কিরকম হওয়া উচিত। জনগণ যাকে রায় দিবে, যার পক্ষে বিজয় হবে তাকে মালা দিয়ে আমরা গ্রহণ করবো সবাই মিলে ইনশাল্লাহ। আল্লাহ যদি তাকে কামিয়াব করে আমি ফুলের মালা পরাই দেবো। আমরা কোনো গন্ডগোল করব না। রামগতি কমলনগরের সমস্যা হইতে পারে, সাথে সাথে নেতা কর্মীরা দুই দলের নেতা কর্মী যাইয়া ওটার সমাধান করে, কিন্তু কারো উস্কানিতে আমরা পড়বো ইনশাল্লাহ। আমরা যুদ্ধ করেছি কি জন্য 17 বছর, আমরা রিমান্ডে ছিলাম একসাথে। আমাদের ছেলেরা জমাতের ছেলেরা রক্ত একাকার হয়ে গেছে। আমরা কি জন্য? একটা ভালো ভোটের জন্য, অবশ্যই একটা ইনসাফের জন্য। ওইভাবে আমরা কাজ করি ইনশাআল্লাহ। অনেকেই হয়তো এই বাইকে চিনতে পারেন নাই। চলুন বাইয়ের আরেকটা ভিডিও ক্লিপ দেখাই, তাইলে বাইকটাকে আপনারা সবাই চিনতে পারবেন। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই চিনতে পারছেন। চলুন বাইয়ের আরেকটা ভিডিও ক্লিপ দেখে আসি আমরা। ইসলাম বাংলাদেশের যিনি এখানে প্রার্থী, আমার বন্ধু এয়ার হাফিজুল্লাহকে সকালবেলা আমি ফোন করেছি। আমি বলছি আপনি কখন দেবেন? আপনি দেওয়ার পরে আমি দেব। বলছি আমার দেরি হবে, নিজাম ভাই আপনি দেন। আমি ইসলামী আন্দোলন খালেদ সাইফুল্লাহ সাহেবকে ফোন করেছি। আমি বলছি উনি আমার চাচা হয়, আমি ওনার ভাতিজা হই, উনি আমাকে চাচা ডাকেন। উনি বলছেন বাবা আপনি দেন আগে, আপনি মুরব্বী, আমি আগে দিতে আসছি। আমি জাতীয় সমাজতান্ত্রিক দলের বিশেষ তানিয়া রবকে ফোন করেছি, আসলে আমি ফোনে ওনাকে রিচ করতে পারিনি। অন্যান্য সকলের সাথে চেষ্টা করতেছি, সকলে একসাথে, সকলেই যেন একসাথে আমরা সুন্দরভাবে একই মঞ্চে একই মনোভাব নিয়ে উৎসবের মতো, কারণ 24-এর অভ্যুত্থানের ফসল হলো আমাদের উৎসব। এই উৎসব আমি একা একা করলে হবে না, সকলে মিলিয়ে আমরা করব। এটাই আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। প্রত্যেকটা প্রার্থীর যদি এইরকম ব্যবহার হয়, দেশে কি আর মারামারি থাকবে? দেশে কি আর দুর্নীতি থাকবে? দেশে কি আর চাঁদাবাজ থাকবে? আমাদের দেশটা সুন্দর হতে কি আর বেশি সময় লাগবে? আপনারা কি চান প্রত্যেকটা রাজনীতিবিদ এইরকম হোক? আমি একজন মন থেকে চাই এবং দোয়া করি আল্লাহর জন্য প্রত্যেকটা মানুষের মন মানসিকতা সুন্দর করে দেয়। আমিন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।